দেশের প্রায় ৮০ কোটি মানুষকে মোদিজি রেশনে চাল ডাল আটা দিচ্ছেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ ডাল পাচ্ছে না। সেই ডাল কে খেয়েছে? যে জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিক, আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে। জানি না তাকে ডাল দিচ্ছে না শুধুই ভাতই দিচ্ছে। গোপীবল্লভপুরে দলের সদস্য সংগ্রহ অভিযানে এসে এভাবেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকালে গোপীবল্লভপুর বাজারে সদস্য সংগ্রহ অভিযানে নামেন দিলীপ ঘোষ। দলের গোপীবল্লভপুর এক মণ্ডল কমিটির নেতা কর্মীদের নিয়ে দোকানে দোকানে সদস্য সংগ্রহের পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখার সভায় মিসড কলের মাধ্যমে বিজেপির সদস্য পদ গ্রহণের পদ্ধতি ব্যাখ্যা করেন। সঙ্গে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে নিশানা করেন। বলেন, মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের প্রায় ২০ কোটি লোককে দরিদ্র সীমার উপরে নিয়ে এসেছেন, কারণ তারা গরিব নয়, তাদের বাড়ি হয়েছে, শৌচাগার হয়েছে, তারা বাড়িতে বসে বসে রেশন পাচ্ছে। মোদী দেশের প্রায় ৮০ কোটি মানুষকে চাল ডাল আটা দিচ্ছেন, কিন্তু পশ্চিমবাংলার মানুষ ডাল পাচ্ছে না। সেই ডাল কে খেয়েছে? যে জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিক, আপনার আমার ডাল খেয়েছে বলে জেলের ভাত খেতে হচ্ছে। জানি না তাকে ডাল দিচ্ছে না খালি ভাত দিচ্ছে। গোপীবল্লভপুরে রাস্তার ধারে বসেছি, কোনো নির্বাচনী প্রচার ভোট চাইতে আসিনি বা কোনো আন্দোলনের জন্য নয়। দুটো বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রথম হচ্ছে যে প্রত্যেক নির্বাচনের আগে একবার করে ভোটার লিস্ট সংশোধন হয়। ঠিক আগামী ২৬-এ বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবাংলায় নতুন ভোটার লিস্ট তৈরি হচ্ছে। যে ছেলেমেয়েরা নতুন ভোটার হচ্ছে, মানে যাদের বয়স ১৮ বছর হয়ে গেছে বা ১ জানুয়ারি ২৫ অব্দি যাদের ১৮ বছর হয়ে যাবে, তাদের নাম ভোটার লিস্টে উঠবে। এরকম যারা আছে, ভোটার হয়নি, কলেজে পড়ছে বা অন্য কোনো কাজ করছে, তাদের ভোটার হওয়ার জন্য বুথে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। প্রত্যেক বুথেতে বিএলও অফিসার বসছেন নির্বাচন কমিশনের তরফ থেকে, এখানকারই সরকারি কর্মচারী, তারা এসে প্রত্যেক শনিবার ওখানে বসেন অফিস টাইমে। তো যারা নতুন ভোটার হতে চান বা যাদের ভোটার কার্ডে কোনো ভুল আছে, নাম ভুল, ঠিকানা, বাবার নাম, স্বামীর নাম, ছবি থাকে ভুল, জন্ম তারিখ, ঠিকানা, ওখানে গিয়ে তার জন্য আলাদা ফর্ম আছে, ফিল আপ করবেন ডকুমেন্ট দিয়ে, যাতে সংশোধন হয়ে যায়। আবার খসড়া লিস্ট আসবে, সেটা দেখতে হবে সংশোধন হলো কিনা। কারোর মৃত্যু হয়েছে, সে নামটাও কাটিয়ে দিতে হবে, নাহলে ফলস ভোট পড়ে। কিংবা এখান থেকে কোনো মেয়ে বিয়ে অন্য জায়গায় চলে গেছে, কেউ চাকরি করতে ট্রান্সফার হয়ে চলে গেছে, তার নামটাও কাটতে হবে। আবার অন্য জায়গা থেকে কেউ এখানে এসেছে চাকরি করতে, ভোটার হতে চায়, তাকে ভোটার করে দাও। বিয়ে হয়েছে, নতুন বউ এসেছে, তার নামটাও এখানে যুক্ত করে দিতে হবে, যাতে ভোট দিতে পারে। তো এই ধরনের সংযোজন বিয়োজন যেটা হয়, এই ভোটার লিস্ট আগামী বোধহয় ১২ তারিখ অব্দি হবে, দুটো রবিবার পাওয়া যাচ্ছে। তার মধ্যে গিয়ে ভোট কেন্দ্রে আর নিজেরা ফর্ম ফিল আপ করে নিজের প্রয়োজনীয় কাজ করবেন। আমাদের যারা পার্টির বুথ স্তরে কার্যকর্তা আছেন, তাদের দায়িত্ব ওই বুথে যারা ভোটার হতে চান, পরিবর্তন করতে চান, সংযোজন করতে চান, তাদের সাহায্য করা। আমাদের যত সদস্য প্রায় ১২ কোটি হয়ে গেছে। বিশ্বে এরকম কয়েকটা দেশ আজকে জুড়লেও তার জনসংখ্যার সমান হবে না। তো সেই পার্টি সাধারণ মানুষের আশীর্বাদের সহযোগিতায় বেড়েছে। তাই আমরা চাই সাধারণ মানুষ বিজেপির সদস্য হয়ে বিজেপির কাজ করুক, বিজেপির নেতৃত্ব করুক, দেশের উন্নয়নে সহযোগী হোক। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন আপনাদের আশীর্বাদে, ভোটে, তার উন্নয়নের হাতকে শক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাইকে আহ্বান করছি। তার জন্য খুব সহজ ব্যবস্থা আছে, কোনো পয়সা খরচা নেই। আপনি আপনার মোবাইল থেকে মিস কল করতে পারবেন, ওখান থেকে মেম্বার হতে পারবেন। তবে শুধু মিস কল করলে হবে না, যার কাছে স্মার্টফোন, বড় ফোন আছে, ইন্টারনেট আছে, সেই ফোন থেকে আপনি আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, পদবি, বয়স সব লিখে দিলে আপনি মেম্বার হবেন। সেই জন্য প্রথম এই যে নম্বর দেওয়া আছে মিস কল করার জন্য, 8800002024, যে কোনো ফোন থেকে এটা মিস কল করলে আপনার কাছে একটা মেসেজ আসবে, একটা লিঙ্ক আসবে। ছোট ফোন যাদের হাতে আছে তারা
সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন না, কারণ তাদের ইন্টারনেট নেই। তাকে অন্য ফোন থেকে সেই নম্বরটা দিয়ে তার নাম ধাম লিখে দিলে তার কাছে সেই মেম্বার হয়ে যাবে, কার্ড এসে যাবে সেই ফোনে। যাদের কাছে স্মার্টফোন আছে তারা নিজের ফোন থেকে মিস কল করুন, মানে কল করলেই কেটে যাবে, মিস কল হয়ে মেসেজ আসবে। সেই লিঙ্কটা ক্লিক করলে একটা ফর্ম খুলে যাবে, নাম, ঠিকানা, বাবার নাম, বয়স, আপনার ফোন নম্বর আদি আদি, জেলা, বিধানসভা সব লিখে দিতে হবে। ওর মধ্যে ব্যবস্থা আছে, আপনি নিজের ফটো তুলে ওর মধ্যে ফিট করতে পারবেন, দিলে আপনার কাছে পুরো কার্ড তৈরি হয়ে চলে আসবে, নাম ধাম ফটো সহ। সেটা আপনার বিজেপির প্রাথমিক সদস্যতার প্রমাণপত্র, যেমন আমার রেশন কার্ড আছে, যেমন আমাদের ভোটার কার্ড আছে, তার চেয়েও সুন্দর রঙিন ছবি সহ আসবে। তো এই জন্য ভারতের বিশ্বের সবচেয়ে বড় পার্টি, সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারে আপনি যুক্ত হন, সেই আবেদন নিয়ে আমরা সবার কাছে এসেছি, তাই আজকে রাস্তার ধারে দাঁড়িয়েছি। রাজ্যে কত সদস্য সংগ্রহের অভিযান করা হয়েছে টার্গেট? তো বলেই দিয়েছে আমাদের সভাপতি, ওটাই টার্গেট। আমি জানলাম কি বলবো, মানে আজকে এই একদিন এই যে ঝাড়গ্রাম জেলায় যেভাবে সংগঠনের ছিল বিজেপি, আজকে তার থেকে অনেক হচ্ছে, যেটা শাসক দলের কি মনে হয়? চেষ্টা হচ্ছে নতুন করে সদস্য করে পার্টিকে শক্তিশালী করতে। প্রত্যেক নির্বাচনের পরে আমরা শুরু করি, সেই অভিযান শুরু হয়েছে, গ্রামে-গঞ্জে ঘুরছি, আমরা সাধারণ লোকের কাছে যাচ্ছি, তাদেরকে বলছি, সদস্য করছি, যাতে পার্টি বাড়ে আরও শক্তিশালী হয়। জেলার একটা অংশের মত যে আপনি দায়িত্বে এলে রাজ্যের সংগঠনের হাল ফিরবে। ঠিক আছে, পার্টি ভাবছে সেই জন্য, যেই দায়িত্বে আসুক আমরা সবাই পার্টির কর্মী, সবাই মিলে একসঙ্গে কাজ করি।